14 অধ্যায় পান আহারে ব্যাপার নয়, খাওয়া দাওয়া পান আহারে ব্যাপার নয়। ঈশ্বরের রাজ্য মানে জমি দখল করা নয়, পান আহারে ব্যাপার নয়, বরং ধর্মময়তা, শান্তি ও আনন্দ যা পবিত্র আত্মার দান। এইভাবে যে খ্রিস্টের সেবা করে সে পায় ঈশ্বরের প্রসন্নতা ও মানুষের স্বীকৃতি। সুতরাং সেই ধরনের কাজ নিবিষ্ট থাকে যা শান্তি এনে দেয় ও পরস্পরকে গেঁথে তোলে। ঈশ্বরের রাজ্য মানে ধার্মিকতা। আমি এখানে কি শিখাই, আপনাদের কি শিখাই? সবাই সমাজের সবকিছু ছেড়ে দিয়ে কিছু রাজ্য স্থাপন করতে বলেছিলাম। আমি বললাম ধর্মময়তা, ধর্মীয় জীবন মানে হচ্ছে যারা চুরি করে আর চুরি করতে নেই, যারা ব্যভিচার করে আর ব্যভিচার করতে নেই, যারা মোবাইলে নোংরামি দেখে আর দেখে তো নিজেকে শয়তানের হাতে সঁপে দিও না, আর যে অন্যায় করে অন্যায় করতে নেই, আর যে মানুষকে ঠকাও, মানুষকে মেরে ফেলে যাদের বলে হত্যা করো না, ব্যভিচার করো না, চুরি করো না, নরক হত্যা করো না, পরে স্ত্রী গমন করো না, পরে দ্রব্য লাভ করো না, কারণ ধর্মীয় জীবন মাত্র শাশ্বত হবে। পাপের জীবনে পরিণাম মরণ মানে নরক মানে শয়তানের দাসত্বে চলে যাওয়া। এদেশের সকল নাগরিকরা ধার্মিক হতে পারবে, ধর্মীয় জীবন যাপন করতে পারবে, তবে তোমার অন্তরে ঈশ্বরের রাজ্য স্থাপিত হবে। তুমি অনুগ্রহের পর অনুগ্রহ লাভ করতে শুরু করবে। হালেলুয়া, 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 হালেলুয়া। প্রিয়জন, যে কোনো ব্যক্তি যিশুর রাজ্যে প্রবেশ করতে পারবে। যিশুর আগমন এইটা ছিল, কাল পূর্ণ হলো মানে তোমার দুঃখের দিন পূর্ণ হয়েছে, তোমার রোগের দিন পূর্ণ হয়েছে, তোমার অশান্তির দিন পূর্ণ হয়েছে। কারণ আমার থেকে বিচ্ছিন্ন হলে তোমরা কিচ্ছু করতে পারবে না। আমার সঙ্গে যোগ করো। যিশু বললেন আমার থেকে শিখে নাও, আমার চুয়াল হাতে তুলে নাও, মানে হচ্ছে আমার সঙ্গে যোগ করো, আমার সঙ্গে সম্পর্কে থাকো, আমার সঙ্গে জড়িয়ে থাকো, তবে তুমি ফলবান হবে, বংশ বৃদ্ধি করবে, পৃথিবী ভরিয়ে তুলবে, তা বশীভূত করবে। হালেলুয়া, হালেলুয়া। দুপুরে ভালো মতো খেয়েছো তো? ঘুমাবে না তো? ঘুম আসছে? হ্যাঁ, তো বাদে চিল্লাচিল্লি করেছে, তোমাদের ঘুম আসছে? হ্যাঁ, বুঝতে পারছো কিনা? শুনি না, বুঝতে পারছো কিনা? কি বলে বৃষ্টি বলে ব্যাং ছাগলের বাচ্চা ডাকার মতো বলে, বুঝতে পারছো কিনা? হ্যাঁ, বুঝতে পারছি ভাই, বলো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মনে রাখবেন, ধার্মিক জীবন পুরস্কার পাবে, ধার্মিক জীবন মাত্র শাশ্বত থাকবে। বাকি সকলে পরস্পরের ঝগড়াঝাটি করবে, ঘরে অশান্তি সৃষ্টি করবে। কারণ ঘরের মধ্যে মরণ প্রবেশ করলে মতিরজিত মঙ্গল সমাজে 19 মতির মঙ্গল সমাজে আমরা এখন 11 অধ্যায় পড়লাম। আমার সঙ্গে যোগাযোগ না করলে তুমি কখনো কিচ্ছু করতে পারবে না। তার জন্য ঈশ্বরের ইচ্ছা তোমরা আমার থেকে শিখে নাও, লার্ন ফ্রম মি। আমার থেকে শিখে নাও। তুমি জগৎ থেকে শিখিয়ে নিয়েছো, শয়তান থেকে শিখিয়ে নিতে পারছো, আমার থেকে শিখিয়ে নাও। শুনবেন, ঈশ্বরের রাজ্য এনতে নওয়া সে হানা জম সে নিউই রিয়াদো বাংকানা মেনকান ধরম সুলুক আরিস্কে রিয়াগি ওনে ওখাদো সদাত্মায়ে আগুয়ে খান। ঈশ্বরের রাজ্য এনতে নওয়া সে হানা জম সে নিউই রিয়াদো বাংকানা মেনকান ধরম সুলুক আরিস্কে রিয়াগি উনি অক্ষাদো সদাত্মায়ে আগুয়ে খান। স্বর্গ রাজ্য
স্থাপন করতে এসে বললেন তুমি এখন প্রবেশ করতে পারো। এটা একবার প্রবেশ করলে চিরস্থায়ী প্রবেশ করবে না। একবার তুমি প্রবেশ করেছে বলে তুমি চিরস্থায়ী থাকতে পারবে না। তুমি প্রতিদিন কর্ম দ্বারা প্রকাশ করবে যে তুমি স্বর্গের রাজ্যে আছো। স্বর্গের রাজ্যে থাকা ব্যক্তি কখনো নরকের রাজ্যে যেতে পারে। যখন পাপ করে মানুষ নরকের রাজ্যে যায়, জানো তার জন্য স্বর্গের রাজ্যে প্রতিদিন প্রবেশ করতে হবে। ধর্মময় জীবন প্রতিদিন যাপন করতে হবে। একদিন দুদিন না, 1 বছর 2 বছর না, প্রতিদিন মরণ পর্যন্ত তুমি প্রবেশ করতে থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। অনেক ব্যক্তিরা মনে করছে একবার আমি খ্রিস্টান হয়েছি, বাপ্তিস্ম নিয়েছি, আমি ঠিক আছে। কখনো ঠিক না, কখনো ঠিক না। প্রতিদিন তুমি ব্যবহার দ্বারা বেছে নিতে হবে। প্রতিদিন তুমি স্বর্গের রাজ্য বেছে নিতে হবে। প্রতি মুহূর্তে তুমি প্রবেশ করতে হবে। যেমন আমি বলছি 99 ধর্মীয় কাজ করছে, 99 ধর্মীয় কাজ, 99 ধর্মীয় কাজ, কিন্তু একটা পাপ কাজ, একটা পাপ। তবে 99 ধর্মীয়তা নষ্ট হয়ে যায়, কিছু নেই, জিরো হয়ে যাবে। মনে রাখো নেগেটিভ পজিটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ টাচ করলে নিউট্রাল হয়ে যাবে, শক্তিহীন হয়ে যাবে। তেমনি 99 ধার্মিক জীবন যাপন করে একটা কুকর্ম করলে সেই 99 সৎকর্ম নষ্ট হয়ে যায়, সবটা খারাপ হয়ে যায়। আমি সবচেয়ে একটা উদাহরণ বলে দিচ্ছি। উদাহরণ এই যে তুমি যদি এত বের যে ভাত রান্না করছে, মনে করো 1000 জনকে রান্না করছে, 300 কিলো মুরগি রান্না করছে, 2000 লোক এসেছে। রান্না করে করে মাছেরা ক্লান্ত হয়েছে, হাঁড়িতে মাংসগুলো এত ফুটছে, পুরো ভালো সুগন্ধ আসে, মুখে জলও আসে, খাবো চক্কর দেখলো এই নুন নেই রে, নুন দিতে ভুলে গেছে। তখন 2 প্যাকেট নুন ওর মধ্যে দিয়ে দিল। দেখলো রে এটা ভুল করেছে। সাথ ইউরিয়া প্যাকেটে ছিল, নুনের প্যাকেটে ছিল, তুমি ইউরিয়া প্যাকেটে দিয়েছে ওর মধ্যে। রে বাবা, কি হলো, কি দিল? 2 কিলো ইউরিয়া দিল। পরে খাবার ফেনা উঠতে শুরু করলো। খাবারের মধ্যে এই মাংসের মধ্যে ফেনা উঠছে। না তোমরা খেতে হবে, আমি সারা রাত রান্না করেছি বলে। সারা রাত রান্না করলে 300 কিলো মাছ রান্না করেছে, 300 না 4000 রান্না করলেও এটা লাস্ট কুকর্ম হলো। ইউরিয়া দিয়েছে কেন? নুন দিলে ভালো হতো, ইউরিয়া দিয়েছে কেন? জানতাম না ফাদার এটা ইউরিয়া ছিল। আমি ভাবছিলাম এটা সাদা নুনের মতো লাগছে বলে নুন মনে করে ইউরিয়া দিলাম। আরে বাবা, ভালো কথা, নুন মনে করে ইউরিয়া দিলে ও সবটা খারাপ হয়ে গেছে। বাবা মনে করছি আমরা অনেক ভালো কাজ করছি, কিন্তু মাঝখানে একটা কুকর্ম। আমি অনেক ভালো করছি, কিন্তু মাঝখানে যদি মোবাইলে দেখি, নোংরা দেখি, শেষ। তোমার সৎকর্ম পুরা শেষ, তোমার ভালো কাজ পুরা শেষ। শুরু করতে হবে প্রারম্ভ থেকে আবার। তার জন্য বললাম প্রিয়জন, খ্রিস্টানদের জন্য একটা উপায় ঈশ্বর বলে দিয়েছে। যদি কোনো কুকর্ম করে তোমার সৎকর্ম নষ্ট না করতে হলে তুমি একটা কাজ করো, দৌড়ো, সঙ্গে দৌড়ে পুরোহিতের কাছে গিয়ে পাপ স্বীকার করে অনুতপ্ত হয়ে সেই কুকর্মের জন্য প্রায়শ্চিত্ত রূপে চোখের জল ফেলে পাপ স্বীকার করো। তবে খ্রিস্ট যিশুতে তোমার সৎকর্ম রক্ষা পাবে, আর নষ্ট হবে না, তুমি আরো শক্তিশালী হতে পারবে। হালেলুয়া, জোরে বলো আমেন। এই উপায় বলা একজন মাত্র ব্যক্তি ক্রুশে বলি অর্পণ করে যীশু খ্রিস্ট মাত্র তোমাদের ঠিক করে দিতে পারো। আর কোন ব্যক্তি নেই তোমার কুকর্ম সৎকর্ম করতে পরিণত করতে। কারণ যীশু বললেন তোমার পাবে সমস্ত কিছুতে আমি তোমাকে মার্জনা করে সুস্থ করে তোমাকে ন্যায়বান করতে পারি। বাইবেল যে বলছে আপনি শুনবেন, আপনার